আর মাত্র কিছু ঘন্টা বাকি, তারপর আমরা একটা নতুন বছরে পা দিতে চলেছি। 2024টা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ভালো মন্দ সব কিছু মিলিয়ে কেটেছে এই বছরটা। ভালো যতটা না ঘটেছে তার থেকে মন্দের ভাগটাই বেশি। ভালো মন্দ দুটো মিশিয়েই চলবে, এরই নাম জীবন। তো আজকে ভাবলাম নতুন বছরে পা দেওয়ার আগে আমার মেকআপ রুমটাকে একটু ভালো করে ক্লিন করি। অনেক দিন ধরেই ভাবছি, করা আর হয়ে উঠছে না, এ কাজ সে কাজে বড্ড ব্যস্ত হয়ে পড়ছি। তো সবার ফার্স্টে আমি মিররটা দিয়ে স্টার্ট করেছিলাম। মিররটা ভালোভাবে ক্লিন করেছি, তারপরে এদিকে যে আমার ব্যাকড্রপ থাকে সেই সবও ক্লিন করেছি। তো যেটা বলছিলাম, 2024টা আমার যেমনভাবেই কেটেছে না কেন, 2025টা আমি একদম নতুনভাবে স্টার্ট করতে চাই, একদম গুড ভাইবসের সাথে। আমি 2024-এ প্রচুর মানুষ চিনেছি। মানে আমি যেভাবে ভাবতাম বা আমার ভাবনা চিন্তা যে নজরিয়া ছিল, অনেকটা চেঞ্জ হয়েছে সেটা। তবে মানসিকতার দিক থেকে আমি এতটুকু চেঞ্জ হইনি। দেখো, নিজের সত্তাটা তো চেঞ্জ করা যায় না, সেটা কোনো দিনই হয়তো পারবো না। তবে 2024টা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা যদি না হতো, তাহলে হয়তো আমার ভুল ধারণাগুলো ভাঙতো না। বড়রা বলে না, যা হয় ভালোর জন্যই হয়, কথাটা কিন্তু একদম সত্যি। তোমার জীবনে কোনো কিছু ঘটছে মানে তার পেছনে অনেক বড় রিজন রয়েছে। তুমি এমন কিছু ভাবছো যেটা হচ্ছে না, তার মানে বুঝে নেবে ভগবান তোমার জন্য অনেক বড় কিছু সারপ্রাইজ রেখেছে, বড় কিছু প্ল্যান করছে তোমার জন্য। তাই আমাদের যতই জীবনে যাই হয়ে যাক না কেন, আমাদের একদম নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, ঠিকভাবে সেই জায়গায় পৌঁছাতে হবে। অনেক জ্ঞানের কথা বলে ফেলছি না, অ্যাকচুয়ালি জ্ঞান না গো, এটা যাদের সাথে ঘটে, লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে তাদের এই কথাগুলো তারা বলে থাকে। আমিও সেটাই বলছি। 2025টা আমি আমার কাজে অনেক প্রোডাক্টিভ হতে চাই। 2024-এ আমার মনে হয় যে আমি আরও বেস্ট দিতে পারতাম, সেটা হয়তো হয়ে ওঠেনি কোনো কারণে। সেটা আমার পার্সোনাল প্রবলেম হোক বা ডিপ্রেশন, যেটাই বলো না কেন, সেসবের কারণেও অনেক কিছু আমার বলতে পারো আটকে ছিল। তবে সেখান থেকে কিন্তু আমি অনেকটা বেরিয়ে এসেছি। সেটা আমাকে সাহায্য করেছে আমার হাজব্যান্ড। ও যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো সম্ভব হতো না। আর আমি ভীষণ লাকি, টাচউড, যে আমি আমার লাইফ পার্টনারকে এত সাপোর্টিভভাবে পেয়েছি। প্রত্যেকটা ব্যাপারে সে আমাকে ভীষণ সাপোর্ট করে। দেখো, এত গল্প করতে করতে আমার পুরো মেকআপ রুমটা ক্লিন করা হয়ে গেছে। দেখে বলো তো কীরকম লাগছে। আর এখন থেকে কিন্তু আমি মেকআপের এবং স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব রকম ভিডিও কিন্তু এই পেজে আপলোড করব। তোমরা কী টাইপের ভিডিও সবার ফার্স্ট দেখতে চাও অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও। তবে নেক্সট আমি একটা আমার মেকআপের ভিডিও বানানো হয়েছিল, সেটা অলরেডি আপলোড হয়ে গেছে এতক্ষণে। তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, সেটার লিঙ্কটা আমি অবশ্যই এই কমেন্ট বক্সে দিয়ে দেবো। এই স্ট্যান্ডটার মধ্যে আমার একটা ব্যাকড্রপ ছিল, সেই ব্যাকড্রপটা আমি খুলে রেখেছি। 1 বছর প্রায় ব্যাকড্রপটা ওইভাবেই টাঙানো ছিল, তার জন্য আমি চেঞ্জ করে দিয়েছি। আগামী বছর এবং প্রত্যেকটি বছর তোমাদের খুব ভালো কাটুক, খুব ভালোভাবে শুরু করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো রেখো। টাটা।